5ই আগস্ট স্বাধীন হয় নাই, আরেকটা বিপ্লব হবে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলে রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মনসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোনো ব্যক্তির অস্তিত্ব রাখবো না। আমরা এই দায়ভার আমরা নিজের হাতেও উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্লাসফেমি আইনের মাধ্যমে এর দ্রুত বিচার বাস্তবায়ন করবেন। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই। কুখ্যাত গালেব আর ফরহাদ মনসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী, কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিশ্বনবীর কটূক্তি করায় রাখাল রাহার বিরুদ্ধে মাঠে নেমেছে আলেম সমাজ। সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তিকারী, কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুদীর্ঘ 15 বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাকে নির্যাতন করেছে। বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাআল্লাহ বাংলাদেশে। সম্মানিত সুদীপ, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আলেমরা ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মনসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি, ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয়,
তাদের কল্লা কেটে দিবে, এটা আমাদের হাতের স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না, চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা, আমরা তো শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, এটাই সেই ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসার। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসটার উপরেই ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাকে 3টা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। তার প্রথম কারণটি হচ্ছে, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকের এই ব্যানারটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে। সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি। একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে, তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, হত্যাযোগ্য অপরাধ করেছে। এবং চার মাযহাবের কোনো ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু একটা দুইটা কিসাস না, হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ দুইটা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদপন্থী হবেন। হয় আপনি তাওহীদি জনতা হবেন অথবা আপনি কাফেরদের জনতা হবেন। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। শাপলা চত্বর থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না ইনশাআল্লাহ। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এর দ্রুত বিচার বাস্তবায়ন করবেন। এরপরও যদি আপনারা এই গাদ্দারদের, এই শাতমে রাসূলদের, আল্লাহ প্রহিতের পক্ষ অবলম্বন করেন, তাহলে আল্লাহি তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মাসলামা হতে পারবো। তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মুসাইলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি ইবনে খাতাল হতে পারে, আমরা কাবার গেলাফ ধরা ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি আবু রাফে হতে পারে, আমরা ইনশাআল্লাহ তাআলা আনাস বিন বলেন, সেটা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এক কথায় আমরা নিজের হাতে আইন উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা পড়ার মধ্য দিয়ে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি। কিছু মানুষ এটা অস্বীকার করে কাফের হয়েছে, কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কিছু মানুষ ইসলাম কবুল করার পরেও এইরকম ইসলাম বিরোধী তৎপরতা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুরতাদ হয়ে গেছে। আর শাতমে রাসূল এমন পর্যায়ে মুরতাদ যাদের তওবার দরজা খোলা নাই। তারা যদি তওবা করে তবুও তাদেরকে কতল করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। সবাই একটা কথা বলে শেষ করব।
আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়েম না হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, দিনের একামত না হবে, উমারা এবং খেলাফা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই। অতএব আমরা ডালপালা ধরে আলোচনা বন্ধ করবো, শেকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এই স্বাধীনতার ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কোনো ধরনের মুশরিক মুরতাদগুলোকে যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। এই ভাতৃত্বের বন্ধন তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যাদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।